গাড়ি যেটা বুক নেওয়ার পরে আমাদেরকে এখন মাঝ রাস্তাও না 50 টাকা দিন একদম পাবলিকে কি আছে আমি তো বললাম গাড়ি বাইরে করে ব্যাক করে দাম চলে গেলে আমাকে ছাড়বে না ক্যামেরা আমি সকাল সকাল গাড়িটাও খারাপ হয়ে গেল। আমরা র্যাপিডো বুক করেছিলাম, এখন নাকি গাড়ির ক্লাস কাজ করছে না। তো দেখা যাক নেক্সট গাড়ি। আমাদের কপালটা আজকে সকাল থেকেই খারাপ, সত্যিই খারাপ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু জল রং জীবন। অনেকদিন পরে ভিডিও বানানোর কথা মনে হয়েছে। ভাবছো তো এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে? এখন বাজে 5টা 46। ভিডিওটা পুরো দেখতে থাকো, কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদেরকে জানাবো। তো রেডি হয়ে আসি, ঠিক আছে? ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের কাছে আসছি ভিডিও নিয়ে, কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। সকাল সকাল ঘুম থেকে আমি উঠে স্নান দান করে রেডি হয়ে গেছি। চলো বেরোনো যাক, রাস্তায় গিয়ে ভিডিও শেয়ার করছি। সকাল সকাল গাড়িটাও খারাপ হয়ে গেল। আমরা র্যাপিডো বুক করেছিলাম, এখন নাকি গাড়ির ক্লাস কাজ করছে না। তো দেখা যাক নেক্সট গাড়ির জন্য ওয়েট করতে থাকি, আসুক বলছি তোমাদেরকে। গাড়ি যেটা বুক নেওয়ার পরে আমাদেরকে এখন মাঝ রাস্তাও না, অর্ধেকও আসেনি, আমাদেরকে বলা হচ্ছে গাড়ির ক্লাস নাকি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে গাড়ির হালাত। আমরা এখন ওয়েট করছি ঠিক নিকো পার্কের সামনে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা, এখন ওয়েট করি। আমাদের গাড়ি অ্যাট লাস্ট এটা বুক হলো, এবার দেখা যাক, যাই তো। যাও 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 যাও।
টাকা দিন একদম পাবলিকে কি আছে আমি তো বললাম গাড়ি বাইরে করে ব্যাক করে করবে দাম চলে গেলে আমাকে ছাড়বে না ক্যামেরা আমি ছাড়লে আমি পয়সা আমি দেবো পয়সা কি করে দেবো? হ্যাঁ? কাস্টমার তো নেমে গেছে, আমি তুলে নাও তুই গাড়ি তুলে নে কি বাইরে যাবে যাবে হিসাবে পয়সা লাগে, সবার এখানে লাগে শুনে নাও সব জায়গায় হিসাবে টাকা লাগে। আমি তোমায় কি বললাম যে বাইরে গিয়ে ড্রপ করুন পার্কিং করবো। এটা ঢুকেছেন আমি তোমায় কি বলি ক্যামেরা আমি পার্কিং না, আমি ড্রপ করে শুনে নি ভালো মানে বলছি আপনার পার্কিং লাগবে আপনি পেন্সে তুলে বাইরে নিয়ে ছাড়ুন পেন তুলে নিন আর কোনদিন ঢুকবে না আমি বলবো কেন তুমি বলো আমি বলবো কেন তোমাকে তো বললাম এখানে ড্রপ করুন ব্যাক করে নিন ক্যামেরা নাম্বার কাটবে সবাইকে গাড়িতে বসতে হবে, নামতে হবে বাইরে। সবাই বলবো, হ্যাঁ আমরা চলে এসেছি, তোমাদের অনেকক্ষণ সাসপেন্স করিয়ে রেখেছিলাম। আমরা এসেছি এখন স্বামীনারায়ণ মন্দিরে। তো এখন ভেতরে যাব, তোমাদেরকে এতক্ষণ বলিনি। অনেকটা জার্নি করার পরে রাস্তায় অনেক কিছু হওয়ার পরে আমরা ফাইনালি পৌঁছালাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, এক সেকেন্ড, এখন 8:32 বাজে, ঠিক আছে। এই হচ্ছে সেই মন্দির যার জন্য এত দূরে আসা, ঠিক আছে। তো এখন ফাইনালি যাওয়া যাক ভেতরের দিকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মন্দিরে, এখন পুরোই ফাঁকা মন্দির। চলো যাই। এই যে আমার সাথে আমার মা, আমার দিদা, একদম ঠান্ডায় জড়সড় হয়ে গেছে, কিন্তু অতটাও ঠান্ডা নেই। আমরা মন্দিরের ভেতরে এখন এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 12টা, আর 4টে থেকে যত সম্ভব সন্ধে 6টা এরকম হবে, আমার ঠিক জানা নেই। এটা হচ্ছে বাইরের ভিউ, ঠিক আছে। আর এটা ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনার মধ্যে আই থিঙ্ক পড়ছে, ঠিক আছে। তো এই মন্দিরটা ওপেনিং হয়েছিল 2014 সালে। এটা হচ্ছে মন্দির। এবার হয়তো ভেতরে ফোন অ্যালাউড করবে না, আমি আপনাদেরকে দেখাতেও পারবো না ভেতরে। তো বাইরে থেকে যতটা পসিবল হচ্ছে আমি সবটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু এখন সূর্যের পুরো উল্টো দিকে দাঁড়ানো, ওর জন্য অন্ধকারই লাগছে। আমি এখন মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে ফোন তো নিয়ে যেতে দেখছে, কিন্তু কোনো ভিডিও বা ফটো অ্যালাউড করছে না। চলো আমি ভিডিও ফটো হয়তো নিতে পারবো না, কিন্তু তোমাদেরকে সবটা জানাবো। এখন ঢুকি মন্দিরের ভেতরে, দেন তোমাদেরকে সবটা বলছি, ঠিক আছে। চলো, মন্দির দর্শন আমাদের হয়ে গেছে, মানে ভগবান দর্শন আমাদের হয়ে গেছে। এখন বাইরের দিকে ঘোরা যাক। এখন আস্তে আস্তে মন্দিরের ভিড়টা আরো বাড়ছে। তো আমরা সকাল সকাল এসে মন্দিরটা দেখে নিলাম, দেখো। তো এখানে অভিষেকও করা যায় ঠাকুরের, 2জন করে 50 টাকা, আর 4জনের সামথিং 100 টাকা এরকম। তোমরা চাইলে এখানে এসে পুজোও দিতে পারো, ঠিক আছে। তো আস্তে আস্তে এখন ভিড় বাড়ছে। এই হচ্ছে আউট অফ মন্দির। তোমরা সকাল সকাল আসতে চাইলে মন্দিরটা ফাঁকাই পাবে। আমি যেমন ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে নিলাম, তোমরাও তাড়াতাড়ি চলে আসো, ফাঁকায় ফাঁকায় এসে মন্দিরে পুজো দিতে পারবে। আর এই হচ্ছে টোটাল মন্দিরটা। যারা এখনো আসোনি তারা তাড়াতাড়ি আসো, এসে ঘুরে যাও। এটা ডায়মন্ড হারবারে দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়ে যাচ্ছে। তো মন্দির সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকছে। বাই। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে বেলুড় মঠ, কি দিদা, তাই তো? আমরা এখন বেলুড় মঠের দিকে যাব। তবে এখান থেকে দেখা যাক কিসে যাই, কি পাওয়া যায়। চলো আসছি।